হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেব, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা অলরেডি বিএড করে আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বিএড প্রার্থীদের জন্য একটা ভালো খবর। তো সেই খবরটা দিতে চলেছি তোমাদেরকে। তো আমি এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একটা নোটিফিকেশনের আমি বেশ কিছু অংশ আলোচনা করব। 2005-এ এই রেজুলেশনটা মানে দেওয়া হয়েছে। তো সেই সেই রেজুলেশনের কিছুটা পার্ট যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করব। তো তোমাদের যদি এই রেজুলেশনটা দেখতে হয় তাহলে এনসিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারো, অথবা আমি আমার চ্যানেলের এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো বিষয়টা কি, যে বিএড দের জন্য কি সুখবর। ধরো নতুন যে বর্ষ হতে চলেছে, সেখানে বিএডরা প্রাইমারিতে পুনরায় বুঝতে পারবে। সেই বিষয়টা নিয়ে আলোচনা আর কি আজকে। তো কিভাবে বুঝতে পারবে সেটা একটা আলোচনার বিষয়। যে এখন যে বিএড যে প্রোগ্রামটা চলছে, যেমন ধরো কিছুদিন আগে পর্যন্ত 1 বছর ছিল, তারপর 2 বছর হলো, তারপরে এখন আবার শোনা চারটা, কিছু কিছু স্টেটে 4 বছরও ছিল, সেন্ট্রালে 4 বছরও ছিল। তো যে সমস্ত যে বিএড গুলো, সেগুলো একটা নির্দিষ্ট একটা প্রোগ্রামের মধ্যে এসে যাবে। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ইন্টিগ্রেট টিচার এডুকেশন প্রোগ্রাম। সেটা কি হবে, যে ইন্টিগ্রেট টিচার এডুকেশন প্রোগ্রাম, এইটা হবে ইন্টিগ্রেট টিচার এডুকেশন প্রোগ্রাম। এই জায়গাটা হবে। তো এই যে ইন্টিগ্রেট টিচার এডুকেশনের প্রোগ্রামটা কেমন হবে, এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি হবে। যেমন একটা ডাক্তার হতে গেলে তাকে সমস্ত কিছু শিখতে হয়, তারপরে তার একটা স্পেসিফিক বিষয় তৈরি হয়, যে ধরো সে কেউ কার্ডিওলজিস্ট, কেউ মানে নার্ভের, কেউ ইএনটি, এইসব ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়। প্রথমে তার একটা বেসিক পুরো প্রথমে তাকে প্রথমে পুরো একটা কোর্স গ্রেপ আপ করতে হয়। তারপরে সে পরে তার স্পেসিফিকেশন হয়। তো এখানেও ঠিক সেম, একজন মাস্টার হতে গেলে তাকে প্রথম থেকেই নির্ধারণ করে নিতে হবে যে আমি মাস্টার হব। তো শিক্ষক হবে সে। তো তাকে প্রথম থেকে নির্ধারণ করে নিতে হবে। সেই জন্য তাকে মাল্টি ডিসিপ্লিনারি ওয়েতে তাকে তাকে ট্রেন করা হবে। সেই জন্য এই প্রোগ্রামটা নেওয়া আছে, ইন্টিগ্রেট টিচার এডুকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটা 2020 সালে নিউ এডুকেশন পলিসি যে রয়েছে, সেই পলিসি অনুযায়ী ইমপ্লিমেন্ট হবে। সেটা হচ্ছে 2030 পর্যন্ত হয়ে যাওয়া দরকার আছে, এই কথাটা বলা আছে। তো এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে যে বিএড এর যে কথাটা বলা আছে, যে বিএড এই প্রোগ্রামটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি এলিজিবল হয়ে যাবে। মানে এই দেখো, মানে তিন চারটে স্তরে তুমি এলিজিবল হয়ে যাবে। এই দেখো, মানে 1+, দেখতে পাচ্ছ যে এই চারটে স্তরে তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। কোন কোন 5+3+3+4, এই চারটে স্তরে তুমি এলিজিবল হয়ে যাবে। তো আমি আজকের অনেক বড় পিডিএফ, তোমরা পিডিএফটা পারলে এনসিটির থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে যে তোমাদের জন্য যে সুবিধা হতে পারে, এটা কিন্তু এক্ষুনি যে হবে তার কোনো কথা নেই, এটা হবে ফিউচারে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে এনসিডি। তো যে এটা একটা ভালো দিক। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো এনসিটির ওয়েবসাইট থেকে, অথবা তো আমি লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো এবারে আমরা তাহলে প্রোগ্রামটা বুঝতে পেরেছো যে মাল্টিডিসিপ্লিনারি হবে। এবারে বিএড কিভাবে করতে হয় সেগুলো তোমাদের একটা ধারণা। 50% মার্কস লাগতে হবে গ্র্যাজুয়েশনে। যে কোনো স্ট্রিম থেকে তুমি এসে বিএড করতে পারো, বিএ, বিএসসি, বিকম, যে কোনো স্ট্রিম থেকে এসে তুমি বিএড করতে পারো। এবারে যেটা বিষয় সেটা আমরা আলোচনা করি, চলো এবারে দেখি যে কি ব্যাপার। যে
বিএডরা 1 ইয়ার হোক 2 ইয়ার হোক, সমস্ত ক্ষেত্রে বিএডরা প্রাইমারি মানে 4টি স্তরে এলিজিবল হয়ে যাবে পরবর্তী সময়। এর আগে তোমরা একটা নিউজ পেয়েছো যে কিছু কিছু কোর্স এনসিটি বন্ধ করতে মানে বন্ধ করে দিতে চলেছে। সেইগুলো ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে, যেমন ডিএলএড এই কোর্সটাও ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। এই নোটিফিকেশনের মধ্যে আছে, তোমরা এটা মানে খুললেই পেয়ে যাবে পুরোটা। আমি আজকের ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি না, আজকের আমি বিএড সংক্রান্ত যে বিষয়টা সেইটা নিয়ে আলোচনা করছি, যে প্রাইমারিতে বিএডরা কতটা এলিজিবল হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো এটা কিন্তু একটা ভালো খবর, তোমরা প্রত্যেকেই এটা মানে সবাইকে এটা শেয়ার করবে। আর আমি তোমাদের এটা একদম অথেন্টিক নিউজ দিচ্ছি, এটা কত ফেক নয়। আমি মানে একদম এনসিটি ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করেছি, ডাউনলোড করে তারপরে তোমাদেরকে মানে নিউজটা দিচ্ছি। তো এটা আমি বলছি না, এটা এনসিটি বলছে ভবিষ্যতে মানে 2030-এর মধ্যে এটা হতে পারে। তো তোমাদের যারা বিএড করে রয়েছে তাদের জন্য এটা একটা সুখবর। একটু ধৈর্য রাখো, আমি যে সেকশনটা বিএড এর জন্য যে সেকশনটা সেইটা যাচ্ছি। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই এই চ্যানেল মানে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পারলে প্রত্যেক অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। বেশি করে লাইক শেয়ার করবে, প্রত্যেকের কাছে ইনফরমেশনটা যাওয়াটা ভালো, ঠিক আছে? তো উম, সেই জন্য মানে অনেক ছেলেমেয়েরা বিএড করে আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 2-3 কোটি বিএড করে রয়েছে। তো প্রত্যেকের জন্য এই খবরটা ভালো হবে। দেখো এইখানে এই যে আমরা যেটা বলছিলাম যে মানে অনেকে 2 ইয়ার বিএড করেছে, যে 2 ইয়ার বিএডটা কি বলেছে, যেটা বলছে এটা কিন্তু আমি বলছি না, এটা অ্যাপেন্ডিক্স দেখো, এনসিটি বলছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নোটিফিকেশন অ্যাপেন্ডিক্স 6, এটা বলছে দেখো নর্মসটা কি বলছে। দ্য ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম 2 ইয়ার 2 year 2 year is a professional program to prepare teacher for school, to prepare teacher for school professional. This program shall be offered multidisciplinary হবে, ঠিক আছে, বলছে মাল্টিডিসিপ্লিনারি হবে প্রোগ্রামটা। হায়ার এডুকেশন ইনস্টিটিউট, the program is designed to prepare prospective quality teacher for pedagogical curriculum, structuring of school education as advised NEP 2020, মানে NEP 2020 অনুযায়ী এটা প্রোগ্রামটাকে মানে স্ট্রাকচার করা হবে, মানে গঠন করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিএড মানে মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে তৈরি করা হবে। এবার দেখো এখানে তাহলে বিএড এ তাহলে মানে আমি যে কথাটা বলছি সেটা সঠিক কিনা। দেখো বিএড 2 ইয়ার বিএড এর ক্ষেত্রে 2 ইয়ার বিএড প্রোগ্রাম উইল বি প্রিপেয়ার, মানে এটা ভবিষ্যতে প্রিপেয়ার হবে টিচার টু বি রেসপন্স অ্যান্ড রিলেভেন্স টু দ্য learner development need to interested cross pointing to different school stages, foundational, preparatory, middle and secondary, guided by 5+3+3+4 ডিজাইন। ঠিক আছে, তাহলে মানে এটা বলা হচ্ছে যে যে বিএড এর যে প্রোগ্রামটা থাকবে সেটা 1 ইয়ার হোক 2 ইয়ার হোক 3 ইয়ার 4 ইয়ার, যে 4টে প্রোগ্রাম থাকবে সেই 4টে প্রোগ্রাম সমস্ত স্টেজে স্কুলের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে বহাল হয়ে যাবে পরবর্তী সময়। এই যে তোমাদের যে মানে ডিএলএড যে কোর্সটা বা এরকম আরো যে কোর্সগুলো বিটিসি, এই কোর্সগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে 2030-এর মধ্যে। সুপ্রিম তো তাহলে তোমরা বলতে পারো যে তাহলে সুপ্রিম কোর্ট তো মানে রায় দিয়েছে যে বিএড বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ প্রাইমারিতে, মানে হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু ওটা রায় দিয়েছে ঠিকই, সুপ্রিম কোর্ট কিন্তু বিএড এর যে মানে প্রাইমারিতে এলিজিবল হতে গেলে যে মানে মানে প্রয়োজনীয়তা গুলো রয়েছে সেইটার কথা কিন্তু কোনো মেনশন করেনি এখন। মানে
এই 6 মাসের একটা ব্রিজ কোর্সের কথা বলেছে, যেখানে যে প্রাইমারি মানে হওয়ার জন্য যে বিএড কে এলিজিবল মানে হয়ে যাবে, সেই কথাটা কিন্তু ওখানে যদি তাহলে প্রাইমারি যদি মানে যদি 6 মাসের ব্রিজ কোর্স যদি করে দেয়, তাহলে তো মানে প্রাইমারি টিচাররা যারা বিএড করে প্রাইমারিতে চাকরি পেয়েছে তাহলে তো প্রাইমারিতে থেকে যাবে। তাহলে যদি থেকে যায় তাহলে ব্রিজ কোর্সটা নিশ্চয়ই যারা ফ্রেশার বিএড তাদের জন্য ও মানে এলিজিবল হয়ে যাবে, যাতে করে বিএডটা প্রাইমারির জন্য এলিজিবল হয়ে যায়। তো এটা কিন্তু আমি বলছি না, এটা এনসিটি বলছে, তোমরা ভালো করে পড়বে বিষয়টাকে। আহ, আমি আপাতত তোমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সেইগুলো দিচ্ছি, যে এটা এটা কিন্তু এক্ষুনি হচ্ছে না, এটা বলছে হবে, ভবিষ্যতে হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 5+3+3+4। তো বন্ধুরা, তোমরা যারা বিএড করে বসে আছো তাদের কোনো চিন্তার বিষয় না, তারা পরপর এগিয়ে যাবে। চলো আমরা আরো একটা দেখি, 1 ইয়ার বিএড এর ক্ষেত্রে কি বলছে একটু দেখে নেই। চলো এমএড এর ক্ষেত্রেও সিস্টেমগুলো, আমরা এমএড নিয়ে এখন আলোচনা করছি না, আমরা বিএড যেহেতু আলোচনা করছি, এই বিএড এর বিষয়টাকে মানে আলোচনা করব। আমরা 2 ইয়ার বিএড এ দেখলাম যে সমস্ত স্তরে বিএড এলিজিবল হয়ে গেল, মানে হয়ে যাবে ভবিষ্যতে। এবং 1 ইয়ার বিএড এর ক্ষেত্রেও এটা কিন্তু এনসিটি বলছে। হ্যাঁ, তো দেখো এবার 1 ইয়ার বিএড এর ক্ষেত্রে কি বলছে, ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কিছু নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড দিয়েছে। দেখো 1 ইয়ার বিএড এর ক্ষেত্রে কি বলছে, এটাও ঠিক সেম কথা এখানে বলেছে, যে এনইপি 2020। এখানে দেখো, 1 ইয়ার প্রোগ্রাম উইল বি প্রিপেয়ার টিচার রেসপন্সিভ অ্যান্ড রেলেভেন্ট টু দ্য লার্নার ডেভেলপমেন্ট নিডস অ্যান্ড ইন্টারেস্ট, করসপন্ডিং টু ডিফারেন্ট স্কুল স্টেজেস। দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্টেজে, ডিফারেন্ট স্কুল স্টেজে মানে মানে বিএড দেরকে মানে চান্স দেওয়া হবে, সেটা 1 ইয়ার হোক, 2 বছরের হোক, 3 বছরের হোক, কি 4 বছরের হোক, প্রত্যেকটা স্টেজে বিএড দেরকে মানে সুযোগ দেওয়া হবে। দেখো এখানে 1 ইয়ারের ক্ষেত্রেও বলে দিয়েছে 5+3+3+4 ডিজাইন, এখন ডিজাইন হচ্ছে, ঠিক আছে। তো তোমরা সবসময় তোমাদের মাথায় একটা সমস্যা, বিএড তো সুপ্রিম কোর্টে বাদ দিয়ে দিয়েছে 2023-এ। তো আমরা মানে তাহলে প্রাইমারি কি করে হবে। দেখো সেটা তখন হচ্ছে বিএড এর সময়, তখন কোনো মানে ব্রিজ কোর্স ছিল না, ঠিক আছে। এখন নতুন করে ব্রিজ কোর্স ডিজাইন করতে বলেছে মার্চ মাসের মধ্যে, 31 মার্চের মধ্যে। তাহলে 31 মার্চ পর্যন্ত যদি ব্রিজ কোর্স ডিজাইন হয়ে যায়, তাহলে বিএড কে তো সেই ব্রিজ কোর্সে অ্যাড করিয়ে সুপ্রিম কোর্টে তারা আবার নতুন ফাইল করবে, ফাইল করে নতুন করে অ্যাড করিয়ে বিএড দেরকে সুযোগ দেবে। মানে এটা এটা কিন্তু ফিউচার, মানে 2030 পর্যন্ত হয়ে যাবে। যারা যারা বিএড করে বসে আছে তাদের জন্য একটা বড় খবর এটা। তোমরা সবাই এটা বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদেরকে আমি আপডেট দেওয়ার কথা, আমি আপডেটটা দিলাম। এবং আরো আগে মানে ফাইনাল আপডেট কি আসে সেটাও দেবো। এটা আপাতত এখন পর্যন্ত একটা ড্রাফট, এটা মানে এখন ফাইনাল নয়। এরপরে মানে ফাইনাল হয়তো আসবে, মার্চের মধ্যে হয়তো আসবে, সেই সময় তোমরা পরিষ্কার দেখতে পাবে যে বিএডরা প্রাইমারির জন্য এলিজিবল আবার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমার এই তথ্যটা যদি আপনাদের ভালো লাগে সবার, তাহলে প্রত্যেককে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং হচ্ছে কোনো বক্তব্য থাকলে সেটা জানাবে। আমি এটা পুরো অথেন্টিক তথ্য তোমাদের দিচ্ছি, আমি তোমার ড্রাফটটা মানে এনসিটির সাইট থেকে মানে তুলেছি। তো তোমাদের কাজে লাগবে ওই জন্য দিলাম, যারা বিএড প্রার্থীরা বন্ধুরা রয়েছে তাদের কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা, তাহলে আজকের এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আগামী দিনে আর মানে এর নতুন কি তথ্য আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরকম আরো মানে ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।